হাজার বছরের বাংলা কবিতার ধারায় কবি জসীমউদ্দীন একটি বিশিষ্ট ও উল্লেখযোগ্য নাম। রবীন্দ্রযুগের কবি হয়েও রবীন্দ্র প্রভাবের সম্পূর্ণ বাইরে থেকে পল্লী জীবনকে অবলম্বন করে কবি জসীমউদ্দীন নির্মাণ করেছেন স্বকীয় এক কাব্যভুবন। বাংলার গ্রামীণ প্রকৃতি এবং পল্লী মানুষের সাধারণ জীবন নিয়েই গড়ে উঠেছে কবি জসীমউদ্দীনের পংক্তিমালা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান স্বরশীলন উপভোগ করার জন্য। আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে পল্লী কবি জসীমউদ্দীনের কিছু নির্বাচিত কবিতা দিয়ে। চলুন দর্শক, আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি তার রচিত কয়েকটি কবিতা। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিওরের কাছে নিভু নিভু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ঘন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমাতো একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। বাঁশবনে বসি ডাকে কানাকুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বনহেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা, কুয়াশা কাফন ধরি, দূর ছাই কি শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে। বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারি তো খাড়া। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি 7 নরিশিকা পরে। খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিখা সাজাইয়া রেখো আমার সম্মুখে পড়ে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। বাঁশরি আমার হারিয়ে গিয়েছে বালুর চরে, কেমনে ফিরিব গোধনে লইয়া গাঁয়ের ঘরে। বাঁশরি আমার হারিয়ে গিয়েছে বালুর চরে, কোমল তৃণের পরশ লাগিয়া পায়ের নূপুর পড়িয়াছে খসিয়া। চলিতে চরণ
ওঠে না বাজিয়া তেমন করে। বাঁশরি আমার হারায় গিয়েছে বালুর চরে। কোথায় খেলার সাথীরা আমার, কোথায় ধেনু? সাজের হিয়ায় রাঙিয়া উঠিছে গোখুরি রেণু। ফোটা সরিষার পাপড়ির ভরে চরমাঠ খানি কাঁপে থরে থরে। সাজের শিশির দুচরণ ধরে কাঁদিয়া ঝরে। বাঁশরি আমার হারিয়ে গিয়েছে বালুর চরে। আজিকের রোদ ঘুমায়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে। কিয়া বনপথে স্বপন বুনিছে ছল ছল জলধারে। কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দেখেছে অস্ফুট কলিকায়। বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়। সে হাসি তাহার অধরে নিঙারি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জলধারা। তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘর ছাড়া। হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠি। নিরালা বাদলে ভাষায় দিয়েছে না জানি কোন সে দিঠি। চিঠির ওপরে চিঠি ভেসে যায় না জানি কোন বনবাটে। না জানি তাহারা ভিড়িবে যাইয়া কার কেয়া বনঘাটে। কোন সে বিরল বুনো ঝাউ শাখে বুনিয়া গোলাপি শাড়ি। হয়তো আজিও চেয়ে আছে পথে কানন কুমার তারি। দিক দিগে নিয়ে যত দূর চাহি পাংশু মেঘের জাল। পায়ে জড়াইয়া ছুটিয়াছে পথে আজিকার মহাকাল। গাঁয়ের চাষিরা মিলিয়াছে আসি মোরলের দলি যায়। গল্পের গানে কি জড়াইতে চাহে আজিকার দিনটায়। কেহ বসে বসে বাঁখারি চাচিছে, কেউ পাকাইছে রশি। কেউ বা নতুন দোয়ারির গায়ে চাকা বাঁধে কষি কষি। কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল। কেউ বা গড়িছে সারিন্দা এক কাঠ কেঠে নির্ভুল। মাঝখানে বসে গায়ের বৃদ্ধ করুণ ভাটির সুরে আমির সাধুর কাহিনী কহিছে সারাটি দলিজা জুড়ে। লাঠির ওপরে বাঁশের ওপরে আঁকা হইতেছে ফুল। কঠিন কাঠ সে সারিন্দা হয়ে বাজিতেছে নির্ভুল। তারই সাথে সাথে গল্প চলেছে আমির সাধুর নাও। সারা দেশ ঘুরে আজিকে আবার ফিরিয়াছে নিজ গাঁও। বাহিরে ডাকিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু মেঘ ডাকে। এসবের মাঝে রূপকথা যেন আরও রূপকথা আঁকে। বিদেশি কোনো বন্ধুর লাগি মন মোর কেঁদে ফেরে। মিঠে সুরি গান কাঁপিয়ে রঙিন ঠোঁটের বাঁধন ছেড়ে। আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে। বেনুবনে বায়ুনারে লোকেশ মন যেন চায় কারে। বেনুবনে বায়ুনারে লোকেশ মন যেন চায় কারে। গীতারা কোথায় গেল? আহা সেই পুতুলের মতো রাঙা টুকটুকে মেয়ে। দেখিলে তাহারে মায়া মমতার ধারা বয়ে যায় সারা বুক খানিছে। আদরে তাহারে কথা না ফুরায়। কথার কুসুম আকাশে বাতাসে উঠিবে। দেখিলে তাহারে ছড়ায় 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 যেমন গড়াই ধরনিছে। ওদের গ্রামের চারিদিক বেড়ে ঘিরেছে দুষ্য দল। ঘরে ঘরে তারা আগুন জ্বালায় ফুকারে অগ্নিকল। সেই কচি মেয়ে কোলে তুলে নিতে কোলে যে জড়িয়ে যেত। কে মারিল তারে? মানুষ কি পারে নিষ্ঠুর হতে এত? অফুট কুসুম কে দলেছে পায়ে কথার সে বুলবুলি। কোন নিষ্ঠুর বোধেছে তাহারে গলাই আঙ্গুল তুলি।
সেবন হরিণী নিষ্ঠুর হতে পালাবার লাগি হেথায় হোথায় কত না ঘুরেছে হায়। সারা গাঁও করি উথাল পাথাল, বাণী বিদ্ধ যে করিয়াছে বেদ তাই। আহারে আমার, আহারে আমার ছোট গীতামণি, তোর তরে আজ কেঁদে ফিরি সবখানি। মোর ক্রন্দন নিঠুর দেশের সীমানা পেরিয়ে পারিবে কি যেতে কোনো দরদির কানে, কোনো দরদির কানে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। বাংলা কবিতার জগতে এটি এক চির অম্লান কবিতা। রূপে, ছন্দে, গঠনে অনবদ্য এই কবিতাটি কিন্তু তখনকার কোনো কিংবদন্তি কবির রচনা ছিল না, ছিল এক তরুণ ছাত্রের রচনা। এই তরুণী পরবর্তীতে হয়ে ওঠেন গ্রাম বাংলার প্রাণীর কবি জসীমউদ্দীন। তারই হাত ধরে বাংলা সাহিত্য পায় নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাটের মতো গীতিময় কবিতার প্রকৃষ্ট উদাহরণ। তবে কেবল কাব্যের ক্ষেত্রেই নয়, কবি জসীমউদ্দীন তার উজ্জ্বল প্রতিভা দেখিয়েছেন বাংলা সাহিত্যের নানা ক্ষেত্রে, যেমন বাংলা সঙ্গীত, নাটক, উপন্যাস ও সাহিত্য গবেষণার ক্ষেত্রেও। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব আরও কিছু কবিতা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার, আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপদ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না, শোনো গো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথপানে যে আমি যে হেথায় কাঁদি মুড়ি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমনে করিয়া হায়। কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন ভেস্ত নসিব হয়, ভেস্ত নসিব হয়। ঘুমপাড়ানি ঘুমের দেশে ঘুমিয়ে 2টি আঁখি, মুখেতে তার কে দিয়েছে চাঁদের হাসি মাখি।
পা মেজেছে চাঁদের চুমোয়, হাতের মুঠোয় চাঁদ। ঠোঁট দুটিতে হাসির নদীর, ভাঙবে বুঝি বাঁধ। মাথায় কালো চুলের লহর, পড়ছে এসে মুখে। ঝাঁকে ঝাঁকে ভোমরে যেন উঠছে ফুলের বুকে। এই খুকিটির সঙ্গে আমার আলাপ যদি হয়, সাগর পাড়ের ঝিনুক হয়ে ভাসব সাগরময়। রঙিন পাখির পালক হয়ে ঝরব বালুর চরে। শঙ্খমতির মালা হয়ে দুলব ঢেউয়ের পরে। তবে আমি ছড়ার সুরে ছড়িয়ে যাব বায়। তবে আমি মালা হয়ে জড়াবো তার গায়ে। এই খুকিটি আমায় যদি একটু আদর করে, একটি ছোট্ট কথা শোনায় ভালোবাসায় ভরে। তবে আমি বেগুন গাছে টুনটুনিদের ঘরে, যত নাচন ছড়িয়ে আছে আনবো হরণ করে। তবে আমি রূপকথারই রূপর নদী দিয়ে চলে যাব সাত সাগরের রতন মানিক নিয়ে। তবে আমি আদর হয়ে জড়াবো তার গায়ে, নুপুর হয়ে ঝুমুর ঝুমুর বাজবো দুটি পায়ে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। সে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। তুমি কি আমার গানের সুরের পুবালি বাতাস হবে? তুমি কি আমার মনের বনের বাঁশিটি হইয়া রবে? রাঙা আধরের রামধনুটিরে ছড়াবে কি তুমি মোর মেঘ নীড়ে? আমি কি তোমার কবি হব রানী? তুমি কি কবিতা হবে? তুমি কি আমার মনের বনের বাঁশিটি হইয়া রবে? তুমি কি আমার মালার ফুলের ফিরিবে গন্ধ বয়ে? হাসিবে কি তুমি মোর কপালের চন্দন ফোঁটা হয়ে? তুমি কি আমার নীলাকাশ পরে ফুটাবে কুসুম সারা রাত ভরে? সাঁঝ সকালের রাঙা মেঘ ধরে অঙ্গে জড়াই লবে? তুমি কি আমার মনের বনের বাঁশিটি হইয়া রবে? 1903 সালের 1 ফেব্রুয়ারি ফরিদপুরে জন্ম নেয়া এই কবি 1976 সালের 13 মার্চ না ফেরার দেশে পাড়ি জমান। তবু তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি আজও বেঁচে আছেন আমাদের মাঝে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসতে হয় এবং ছড়িয়ে দিতে হয় বিশ্বব্যাপী। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।